হাসতে নাকি কেউ জানে না, কে বলেছে ভাই? এই দেখো না কতর হাসি খবর বলে যাই। কবিতাটা আসলে বলেই নিলাম আর হাসির কথাটাও বলে দিলাম, কারণ হাসতে আমাদের অবশ্যই জানতে হবে, হাসি ভুলে গেলেই চলবে না। যে অবস্থায় যে পরিস্থিতি থাকি না কেন, অবশ্যই সবসময় মুখে হাসি রাখতে হবে। আর মুচকি হাসি তো আমাদের জন্য শূন্য। তাই জীবনের যত কঠিন পরিস্থিতি আসুক না কেন, সবসময় মুচকি হাসি মুখে রাখবেই, আর হাসতে ভুলে গেলে চলবে না। যাই হোক ভিউয়ার্স, আমার সকল লাভ ভিউয়ার্সকে আবারও অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার নতুন ব্লগটা শুরু করে নিচ্ছি। আর আজকের ব্লগে আমি তেমন শুধু কাজটাই শেয়ার করছি, আর সারাদিন টুকিটাকি কাজ। আমরা অসংখ্য কাজ করে থাকি মহিলারা, আর যারা গৃহিণী আছি তাদের তো কাজের কোনো শেষই নাই। আর এখানে দেখো আমি ইলিশ মাছগুলো আগে হালকা একটু ভেজে ভুনা করে নিয়েছি। আর হচ্ছে এখানে আমি মসুরের পাতলা ডাল রান্না করেছি আর লেবু পাতা দিয়ে। আর লেবুটা আমি কীভাবে, পাতাটা আমি সবসময় ফ্রোজেন করে রাখি, এটা গ্রাম থেকে আনা হয়েছে, দেশি এবং গাছের। আরেকটা সবসময় বলি, দেশি জিনিসের কিন্তু বেশি স্বাদ। আর এটা আমি ফ্রিজে ভালো করে ক্লিন আউট করে এখানে একটা পলির মধ্যে পেঁচিয়ে রেখে দিয়েছিলাম। এটা আমি মাস বছর ব্যাপী খেতে পারবো। আর এরকম করে রেখেছি 6-7 মাস যেন থাকে। আমার যখন মন চায় তখন ইনস্ট্যান্ট করে নিই, কারণ সবসময় কিন্তু হাতের কাছে লেবু পাতাটা পাওয়া যায় না। দেন আমি আমার পরের প্রসেসে চলে এসেছি। আর এখানে আমি একটু দেখো ফ্রান্স ফ্রাই একটু করে নিয়েছি। আর আলু যে ভাজা চিপসটা যেটা আমরা বলে থাকি, আমি নানাভাবেই তৈরি করি। তো আমার ছেলে এটা খুব পছন্দ করে, ফাস্টফুডই একটু বেশিই খায়। তো আমার যখন ও যেভাবে বলে আমি সেভাবে ইনস্ট্যান্ট তৈরি করে দিই। আর এখানে একটু কর্নফ্লাওয়ার অ্যাড করেছি যাতে একটু মুচমুচে হয়। আর এটাকে আজকে ভাপ দিয়ে সিদ্ধ করি নাই। দেখো আমি রেডি করে নিয়ে এসে আর এখানে সার্ভ করে দিয়েছি একটা ডিশে। আর এই যে আমার বড় ছেলেও খাচ্ছে। দেন আমার ছোট ছেলে ওর সেম টু সেম কপি করার ট্রাই করতেছে। ও ওইখানে আলুর মধ্যে সস লাগায় ও খাইতে চাইতেছে, কিন্তু ও তো খায় না, কিন্তু জাস্ট এটা শুধু মা খাইতেছে আর ও জাস্ট সব কিছু নোংরা ডার্টি করে ফেলছে। আর এটাই তোমার সাথে একটু শেয়ার করলাম। দেখো আসলে খুব ইয়ামি হয়েছে। আর এটা হচ্ছে তোমার আলুর মধ্যে আমি লবণ আর হচ্ছে তোমার শুধু কর্নফ্লাওয়ারটা অ্যাড করেছি, আর একটু সামান্য পরিমাণ গুঁড়ো হলুদ, আর কিছুই না। তারপরের প্রসেস হচ্ছে এই তো আমি আমার যে সোফার কাভারগুলি যে ওয়াশ করে রেখেছিলাম, অনেক দিন হয়ে গেছে, এটা আমি আসলে লাগাবো যে সেটা আমি দেখাইনি তোমাদের ভিডিওতে। তো আমি আমার সোফার লুকটা একটু দেখিয়ে দিচ্ছি। আর এটা খুব হার্ড, যেহেতু আমি একাই খুলতে পারি না, আমার হাজব্যান্ডকে হেল্প আমার করতে হয়েছে। তারপর আমি যখন এটাই করতে পারছিলাম না, তখন আমার বড় আপু যে ননাস, উনি আসছে, উনি দেখা এখানে লাগাই দিছে। তারও অনেক কষ্ট হয়েছে। আর তিনি এমন একটা পার্সন, কাজ দেখলে চুপ করে থাকতেই পারে না। আর সে যে কোনো মানুষকে যে কোনো উপায়ে হেল্প করে, তার মেন্টালিটি, মন খুব সফট মাইন্ডেডের। আর এই দেখো আমি লাগাইতেছি, প্লাস হচ্ছে আবদুল্লাহ আমাকে একটু হেল্প করতেছে, একা একা পারতেছিলাম না। আমি আবদুল্লাহর ফুপি, আমরা তিনজনে মিলে অনেক কষ্ট করে এইটাকে রিকভার করে আটকিয়ে তারপর এটাকে সেট করে নিয়েছি। আসলে খুব কষ্ট হয়েছে। এই তো আপু এখানে খুব হার্ড, দেখো সোফাটা এটা এইভাবে মুভ করা যাইতেছিল না কোনোভাবে। তারপরে এটা খুব কষ্ট করেই আর কি, যাই হোক এগুলি কমপ্লিট করে নিলাম। আর কষ্ট করলেই কেষ্ট মিলে কথাই আছে। তো চেষ্টা অনুযায়ী আমরা কাজগুলি করে আসলে অনেক ক্লান্ত হয়ে গেছিলাম। আমি রেস্ট নিয়েছি আর আপু বাকিগুলি লাগাচ্ছে। আমি সব ছোটোগুলি লাগিয়েছি, বড়গুলি লাগাতে পারিনি, কারণ আমার এত শক্তি নাই, বসে আমি পারবো না। আর আমার নুরসুনা এখানে খেলাধুলা করছে। এই সোফার কাভারটা লাগানো হওয়ার পর আবদুল্লাহ কিন্তু এটাকে সেট আপ করে নিয়েছে, দেখো। আর ওই পাশেরগুলি আপু ওইগুলি ফিটিং করছে, আর আমি সব ছোটোগুলি লাগিয়ে দুটো রেখে দিয়েছি। তারপর রেস্ট হওয়ার পরে দেখো সব মেহমান এসেছে, ছোটো ছোটো অতিথি আমাদের বাসায়। তো ওদেরকে সবাইকে ছোট্ট মিনি দই, যে কাপ দইগুলি আছে, এগুলি সবাইকে দিচ্ছি, সার্ভ করে দিলাম। আর সবাই খাচ্ছে। বললাম একটু তাকাও আমার দিকে, তোমাদের একটু ভিডিও করি। কেউ ফেস শো আপ করবে না, আর ফেস দেখাতে চাচ্ছে না, শুধু একমাত্র ও ছাড়া। যাই হোক সবাই দই খেয়ে নিল। তারপরে এই যে দইয়ের কৌটাগুলি আমি দেখো একটু ক্লিন আউট করে নিয়েছি। যাই হোক এগুলি আমার ছেলে আর বড় ছেলে এগুলি দিয়ে খেলতে পছন্দ করে, ওরা খেলাধুলা করবে। আর খেলাধুলার শেষেই তো আর এইগুলি নিয়ে শুধু আমার ঘরটাকে নোংরা করবে, আর কিছুই না। তারপর এগুলি ধুয়ে রেখে দিয়েছি। আর ভিডিওর মাঝামাঝিতে এসে আমি একটাই কথা বলবো, এই মুহূর্তে আমার চ্যানেলের ভিডিওটা যে দেখছো, কেউ দেখছো না, বা যে যেখান থেকে দেশ বাইরে থেকে যেখান থেকেই দেখছো, অবশ্যই আমাকে একটা লাইক করে দিবে। এতক্ষণ ধরে ভিডিও দেখছে, একটা লাইক করবে না তা কি হয়? আর লাইক, কমেন্টস আর শেয়ার তো অবশ্যই করে দিবে। আর এটা সাবস্ক্রাইব করে দিও যে এখনও করোনি, আর যে করে দিয়েছো তাকে অসংখ্য ধন্যবাদ। কারণ আমার কাজের ভালো লাগার ধরন, কোন কাজটা তোমার কাছে বেটার মনে হয়েছে, সেই এখানে এসে আমাকে প্লিজ একটা কমেন্টসে জানিয়ে দিও। আর এখানে দেখো এক পর্যায়ে এসে সন্ধ্যার দিকে এটা হচ্ছে ভিডিওটা করা। আর আমার শাশুড়ি মার হাতে চিড়া ভাজা নারকেল আর চিনি দিয়ে যে একটা মাখা, এটা আসলে অসাধারণ। চিড়ে আর নারকেল, এটা হচ্ছে আমরা যখন গ্রামে যেতাম লঞ্চে এটা খাইতাম। তো বলছিলাম খাইতে মন চাইছে, তো আম্মু এভাবে প্রসেস করে নিয়ে আসছে। তোমরা অবশ্যই ট্রাই করে দেখবে, আর যে খাইছো সে তো জানোই ইনশাল্লাহ, এটা খুব মজা। আর এখানে একটু লাল চিনি দিয়ে দিচ্ছে আম্মু।
আর কিছু অংশ আমার হাজব্যান্ডের জন্য উঠায় রাখছে যে ও আসলে ওকে দেওয়ার জন্য। যাই হোক বন্ধুরা, অনেক কথা বলে ফেলেছি, আর ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা চোখে দেখবে যদি কোনো ভুল হয়ে থাকে আর কোনো কাজের অংশ ভালো লেগে থাকে। আমি আবারও তোমাকে রিকোয়েস্ট করছি সেই কথাটা অবশ্যই কমেন্টসে জানাবে, কারণ তোমাদের ছোট্ট ছোট্ট কমেন্ট, ছোট্ট ছোট্ট লাইক আর ছোট্ট একটু ইন্সপায়ার আমাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করবে। আর আমরা সবাই মিলে এখন সন্ধ্যায় এই মাখাটা, চিরা মাখাটা, যেটা হচ্ছে নারকেল দিয়ে। এই তো আমার সকল লাভের ভিউয়ার্সকে আবারও অভিনন্দন জানিয়ে আমার ভিডিও আছে এখানেই শেষ করছি। ভালো থেকো, সুখী থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।